গাজা সিটির আল শিফা হাসপাতাল প্রাঙ্গণে আবারও সেই স্বজন হারানোর হাহাকারের দৃশ্য। মঙ্গলবার পশ্চিম গাজা সিটির বিচ ক্যাম্প এলাকার একটি ক্যাফের কাছে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারান অন্তত ৫ জন। জানাজা শেষে মরদেহগুলো কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন কয়েকশো প্যালেস্টিনিয়ান। তাদের অভিযোগ, বিশ্ববিবেকের নীরবতাই ইসরায়েলকে প্রতিদিন নিরাপদ মানুষ মারার সুযোগ করে দিচ্ছে। আমরাও মানুষ, আমাদেরও বেঁচে থাকার অধিকার আছে। দখলদাররা যা দাবি করে আমরা মোটেও তেমন সন্ত্রাসী নই, কিন্তু বিশ্ববাসীর নীরবতাই প্রতিদিন আমাদের মেরে ফেলার অজুহাত তৈরি করে দিচ্ছে। কেবল গাজা সিটি নয়, গাজার কেন্দ্রীয় সড়কেও হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। আইডিএফের দাবি, সশস্ত্র হামাস সদস্যদের বহনকারী একটি পিকআপ ভ্যান লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যারা ইসরায়েলি সেনাদের উপর হামলার পরিকল্পনা করছিল। এছাড়া গাজা সিটিতে একটি পুলিশ ভ্যানে হামলায় আরও ৪ জন নিহতের খবর জানিয়েছে প্যালেস্টিনিয়ান গণমাধ্যম। অন্যদিকে উত্তর গাজায় যুদ্ধবিরতির ইয়েলো লাইন অতিক্রম করার চেষ্টার সময় এক প্যালেস্টিনিয়ানকে গুলি করে হত্যার দাবিও করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির এই সময়েও গণহত্যা থামছে না। আমরা রাস্তায় হাঁটতে ভয় পাচ্ছি, যে কোনো জায়গায় যেতে ভয় পাচ্ছি। তারা ৬ মাসের অস্ত্রবিরতির কথা বলে, কিন্তু আমাদের কাছে এই বিরতি কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ। সহিংসতার উত্তাপ ছড়িয়েছে ওয়েস্ট ব্যাংকেও। রেবাবা বস্তির কাছে ইমেকডরন খামারে এক ইসরায়েলিকে ছুরিকাঘাতের চেষ্টার সময় এক প্যালেস্টিনিয়ানকে গুলি করে নিষ্ক্রিয় করার দাবি করেছে আইডিএফ। তবে এই ঘটনায় আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অক্টোবর থেকে শুরু হওয়া এই নড়বড়ে যুদ্ধবিরতির পর থেকে গাজা এই পর্যন্ত ৭৫০ জনেরও বেশি প্যালেস্টিনিয়ান প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি বাহিনীর দাবি, তারা কেবল তাৎক্ষণিক হুমকি দূর করতে অভিযান চালাচ্ছে। অন্যদিকে সাধারণ প্যালেস্টিনিয়ানদের দাবি, লাগাতার হামলায় নিরাপদ আশ্রয়ের জায়গাটুকুও দিন দিন সংকুচিত হয়ে আসছে। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।